নমো বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণপরায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দেতি নাম গৌরাচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধি রূপানুগরসাগায় গুরুদেবায় তে কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবন বৈষ্ণবেভ্যো নমো কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মতিসা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান জয় যুক্ত হন, তিনি পরিচ্ছন্ন হন। আমরা নিত্যকাল আমাদের সেবা হলে গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা। সকালবেলা উঠে চান ধ্যান করে স্তব স্তুতি আরতি পরিক্রমা ভজন কীর্তন এই সবই ভগবানের সেবা। সেবকের ধর্ম ভগবানের সেবা। সেবকের অন্য কোনো ধর্ম নেই, একটাই ধর্ম সেবকের, তার একটাই কাজ, গুরু বৈষ্ণব ভগবানকে সুখী করা, সেবার দ্বারাই সুখী হয়। হরিকথা শ্রবণ করা এ একটা সেবা, হরি কীর্তন করা এ একটা সেবা, সব সেবা। বলছে অন্যান্য সেবা করলে ভগবান যত খুশি তা হয়, এই হরি কীর্তন করলে ভগবান অধিক খুশি। এই জন্য ভগবান কিসে খুশি হন, গুরু বৈষ্ণব কিসে সন্তুষ্ট হন, আমার সেইটাই লক্ষ্য করে চলতে হবে। সেবক শারীরিক কোনো অসুবিধা থাকলে মানুষে চলবে, মানুষ সেবার উত্তম সেবা। শ্রীমান মহাপ্রভু এই মানুষ সেবার শিক্ষারা তিনি রঘুনাথ দাস গোস্বামীর দ্বারা শেখালেন, যে রাধাকৃষ্ণ সেবা মানুষে করিবে। কারণ এই দেহের দ্বারা সেবা হয় না, একমাত্র মানুষের মনের দ্বারা সেবা হয়। কারণ ওই মন হলেন আত্মমন, মন হলেন ভগবানের বিভূতি। তার জন্য শাস্ত্রী বলছেন অন্য কোনো কারণে সেবা হয় না। এই জন্য তুমি যে সেবা করবে, ওই তোমার মনটা আমাকে সেবায় নিযুক্ত করো। ওই যে মনটা আছে তোমার না, ওটা আমি রেখেছি তোমার কাছে, তোমাকে পরিচালনা করছি, অর্থাৎ ওই মন দিয়ে আমাকে সেবা করো। মন এলেন, দেহ হলেন, বাক্য হলেন নেগেটিভ, মন হলেন পজিটিভ। শাস্ত্র বলছে মন হলে পজিটিভ। মন বাক্যের সঙ্গে আর দেহের সঙ্গে যখন তিনি অ্যাডজাস্ট হন, তখনই কানেকশন চলে, ভগবানের সঙ্গে কানেকশন চলেন। যেমন নেগেটিভ পজিটিভ দ্বারা কি হয়, কারেন্ট চলেন, সো নেগেটিভ হলেই হবে না, নেগেটিভ তার, পজিটিভ ওর কানেকশন। তার জন্য আমাদের মনোযোগ দিয়ে, ছাত্র মনোযোগ বলছেন কেন, মনটা দিয়ে যোগ করো এই দুটোর সঙ্গে, পরিবর্তন করো। তার জন্য শাস্ত্রের বিধানগুলো দিয়েছেন। আমরা আস্বাদন করছি, কালকে আমরা আস্বাদন করছিলাম যে তিনি তদেকাত্মা স্বরূপে
যেমন কৃষ্ণের তরিকাত্ম সঙ্গে চতুর্ভুজ আছেন, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তদ্রূপ গৌরসুন্দর তিনি নবদ্বীপের চতুর্ভুজ প্রকাশ করলেন। তিনি তরিকাত্ম স্বরূপে তিনি বাসুদেব, তদিগত সংকর্ষণ বলদেব, আর প্রদ্যুম্ন হল রঘুনন্দন, মুকুন্দের পুত্র। আর অনিরুদ্ধকে নিত্যানন্দ প্রভুর পুত্র, যে বীরচন্দ্র প্রভু, তিনি অনিরুদ্ধর অবতার। আর প্রদ্যুম্নর অবতার হলেন রঘুনন্দন, মুকুন্দের পুত্র। তিনি জগতে আবার চতুর্ভুজ প্রকাশ করলেন। যুগপৎ লীলা, তার জন্য গৌর লীলা আর কৃষ্ণ লীলার সামঞ্জস্য আছে, আলাদা কিছু। তিনি এইগুলো প্রকাশ করেছেন দাপর যুগে, আবার সেই লীলা কলি যুগে গৌর স্বরূপে এসে আবার তিনি সমস্ত লীলা প্রকাশ করলেন। ভগবান তিনি এত লীলা করেন কেন? একজন বলছেন আমি এত লীলা করলেন কেন ভগবান? আমি তো এত লীলা কেন করলেন তো ভগবানই জানেন। ত্রিকালজ্ঞ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, কাকে কিভাবে সুখী করতে হয় তিনি জানেন। আমি তখন বললাম, আচ্ছা বলো তো, ওই পুরীতে গেলে ওই সমুদ্রের ঢেউ একটা দুটো বা 8টা 10টা করতে পারতেন, অনর্গল তিনি ঢেউ দিলেন কেন? এতগুলো প্রয়োজন আছেন। যতদিন সমুদ্রে এইরকম ঢেউ যদি প্রয়োজন থাকে, তাহলে আমার গোবিন্দের লীলা করাও প্রয়োজন আছে। কারণ এক লীলা করে জীবজাতিকে স্বরূপে প্রতিষ্ঠিত করা যায় না। আমার স্বরূপে প্রতিষ্ঠিত করতে গিয়ে অর্জুনকে 7টা শ্লোক বলতে দিয়েছিলেন। জীবজাতিকে ভগবৎ স্বরূপে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভগবান লীলা করতেন বহু। কারণটা কি? এক লীলার দ্বারা এই জীবজাতিকে স্বরূপে প্রতিষ্ঠিত করা যাবে না, তার জন্য তিনি এত লীলা। তা সমুদ্রে ওই ঢেউ হলো কি? ওই ঢেউ এসে সমুদ্রকে মাধুর্য প্রকাশ করছে। মাধুর্য লোক দাঁড়িয়ে দেখছেন তার ঢেউগুলো, সমুদ্রের মাধুর্য প্রকাশ করেন। আর তদ্রূপ এই কৃষ্ণ সমুদ্রের ওই অনন্ত লীলা এলেন কৃষ্ণ সমুদ্রের তরঙ্গ। এই তরঙ্গগুলো কৃষ্ণ সমুদ্রের মাধুর্য প্রকাশ করেন লীলা রূপে, তার জন্যই এত লীলা করেন। তাই ভগবান গুরু মহারাজ বলছিলেন, লীলা শব্দে যারা স্বরূপী নাই, বিরূপী চলে গেছে, মায়ের জগতে এসে মায়ের রূপ প্রকাশ পেয়েছে। গুরু মহারাজ ব্যাখ্যাও দিয়েছিলেন। এক ভেড়া চালক, তিনি ভেড়া চালন করেন নদীর তীরে, কিন্তু পরপরে একটি বাঘ তিনি দেখলেন তার খাদ্য, কিন্তু নদী পাড়িয়ে আসবেন, তার তো প্রাণভয় আছেন। কিন্তু লোভ এমন একটি বস্তু, মোহ এমন একটি বস্তু, তিনি মৃত্যুর দিক কোনো ভাব থাকে না, ওই লোভ টেনে নিয়ে যাচ্ছে। তারপর ভগবান সেই ভেড়াকে খাওয়ার জন্য বাঘ লাফ দিয়ে একটি ভেড়াকে নিয়ে চলে গেলেন। কিন্তু বাঘটা ছিলেন গর্ভিণী বাঘিনী। সেই সময় তার গর্ভস্রাব হলো, প্রসাব হলো, বাচ্চাটা নদীর জলে পড়লেন। ভেড়া চালক দেখলেন না না, এটা জীব মারা যাবে, তিনি যেয়ে তিনি ভেড়ার দুধ দিয়ে তাকে মানুষ করতে লাগলেন। ভেড়ার সঙ্গে তাকে চালান করতে লাগলেন, আর ভেড়ার সঙ্গে তিনি ঘাস খায়। আবার তিনি ভেড়ার মতন ভ্যা ভ্যা করেন।
বেশ কিছুদিন পরে ওই বাঘটা দেখছেন, তার বাচ্চা হয়েছেন তিনি জানেন, বাচ্চা প্রসব হয়েছেন তিনি জানেন, তথাপি তিনি নেওয়ার সময় পাননি, কারণ মৃত্যুর ভয় আছেন। পরবর্তীতে এবার চেষ্টা করে আমার বাচ্চাকে তো আমাকে নিয়ে আসতে হবে। আর দূর থেকে দেখছেন সে ভেড়ার দলে পড়ে ঘাস খাচ্ছেন, কিন্তু তো সে ঘাস খাবে না, সে তো খাবে তা হালুম, মাংস খাবে। কিন্তু ভেড়ার মতো ভ্যাবা করছেন না, ওকে আবার সরপি নিয়ে আসতে হবে। তখন বাঘটা আবার একদিন লাভ দিয়েছে, তার ভেড়াটাকে মুখী করে নিয়ে লাভ দিয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে নিয়ে গেলেও সেই ভেড়া বলছে, জঙ্গলে নিয়ে গেলেও সেই ভেড়া ওই ভেড়ার মতো শব্দ করছেন, বাঘটা ঘাস খাচ্ছেন বলে। সে বাঘটা ছোট বাচ্চা, তার মা বলছেন, বাঘ এই তুই তো বাঘ, তুই ভ্যাবা করছিস কেন? তুই তো হালুম করবি, ঘাস খাচ্ছিস কেন? তুই তো নরম মাংস খাবি। কিন্তু বুঝাতে পারেন না পূর্বের স্বভাব। একদিন সেই বাঘ তার বাচ্চাটাকে নিয়ে একটা কুয়ার কাছে নিয়ে গেলেন। কুয়ার কাছে নিয়ে বলতো, ডাক্তার তুই কে, ভেড়া কি বাঘ? তখন জলের মধ্যে মুখ দেখা যায় না, ওই মুখ যখন দেখতে পেলেন যে আমি বাঘ, তখন তিনি স্বরূপে প্রতিষ্ঠিত হলেন। তারপর সামনে যে প্রাণী যাচ্ছেন, যে হালুম করে ধরিয়ে তিনি সেই মাংস খেতে লাগলেন। আমরা তো মায়ের জগতে এসে ঠিক ভেড়া, ওই বাঘটার মতো ভেড়ার দলে পড়ি, আমরা মাইক ভ্যাবা করছি, নিজের স্বরূপ নাই। কিন্তু জীব জাতি তো স্বরূপ আছেন, তারা মাইক স্বরূপ তো না। মাইক স্বরূপ তো অনিত্য স্বরূপ। যতদিন যখন এই জগৎ থাকেন ততদিন মায়ের শরীর থাকেন, যখন না থাকলে মায়ের শরীর থাকেন না, ভগবতী লীল হন। তাহলে এই স্বরূপ তো জীব নন, বিরূপতার না, আর স্বরূপ আছেন। ভগবান লীলা করে জীব জাতিকে আবার স্বরূপে প্রতিষ্ঠা করেন। লি শব্দে সর্বোচ্চ ব্যক্তিকে, লা শব্দে তিনি স্বরূপে প্রতিষ্ঠিত করেন লীলা করে। এই জন্যই ভগবান এত লীলা করেন। ভগবান বহু সুন্দর, নিজগণ আনি কয়ে বিনয় করিয়া, আলিঙ্গন করি সবাই শ্রীহস্ত ধরিয়া। তোমার সবার জানি আমি প্রাণী দুঃখ করি, প্রাণ ছাড়া যায় তোমা সবার ছাড়িতে না পারি। শ্রীমন মহাপ্রভু বলছে, দেখো তোমরা আমার প্রাণ স্বরূপ, তোমরা আমার এত প্রাণের সেই অধিক আমার প্রিয় তোমরা, তাহলে আমি প্রাণ ছাড়তে পারি, কিন্তু তোমাদেরকে আমি ছাড়তে পারি না। তোমার আমার এত নির্যোজন, তুমি সব বন্ধু মোর, বন্ধুকৃত্য কইলে ইয়া আনি মোরে জগন্নাথ দেখাইলে। তোমরা আমার এমন বন্ধুকৃত্য কইলে, আমাকে জগন্নাথকে দর্শন করালে, তাতে আমি আনন্দিত, খুব পরমানন্দে ভাসতে লাগবে। এবে সবার স্থানে মই মাগো এক দানে, সবে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণ। শ্রীমান মহাপ্রভু তাদেরকে, ভক্তদেরকে প্রশংসা করলেন, করে তাদেরকে বললেন, শ্রীমান মহাপ্রভু যে তোমরা আজ্ঞা দাও, আমি দক্ষিণ যাত্রা যাব। ভগবান কিন্তু আনুগত্য শিক্ষা দিচ্ছে। ভগবান পর্যন্ত কাদের, ভক্তদের আনুগত্য স্বীকার না করলে
কোনো কিছু লাভ দেয় না। এ জগতে যেমন পুত্র কন্যা পিতামাতার আনুগত্য চলেন, আর সে জগতে তো আনুগত্য জগৎ। কেবল শ্রীমান ভগবান মহাপ্রভু তিনি দক্ষিণ যাত্রায় যাবেন, তিনি যে যেতে পারতেন না, ভক্তদের কাছে তিনি আজ্ঞা মাগছেন, তোমরা আমার আজ্ঞা দাও, আমি দক্ষিণে যাই। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্য আমি যাব, একাকি যাইব, কেহ সঙ্গে না লইব। আমার দাদা তিনি যেই সন্ন্যাস গ্রহণ করলেন, কোথায় আসেন, কোথায় তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, আমি সেখানে যাব, আমি একাকি যাব, কোনো অসুবিধা নেই, তোমরা আজ্ঞা দাও। কারণ বিশ্বরূপ তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, তিনি জগৎ বুঝতে পেরেছেন এ মায়াময় জগৎ। সন্তান বড় হলে পিতামাতা কি করেন, তাকে বিবাহের ব্যবস্থা করেন। বিশ্বরূপ অদ্বৈত তলে পড়াশোনা করতেন, তিনি পড়িয়ে জগৎ বুঝতে পেরেছিলেন না, এক বিশ্বরূপ বুঝতে পেরেছিলেন, আর আরেকজন প্রিয়ব্রত মহারাজ বুঝতে পেরেছিলেন। অর্থাৎ মনু মহারাজের বড় ছেলে, তিনিও সংসারে যাবেন না, তিনি বুঝতে পেরে তিনি কেবল ভগবত ভজনে থাকেন। তবে তাকে বিবাহ দেওয়ার জন্য মনু মহারাজ বারবার তিনি বলেন, কিন্তু মানেন না। তাই এবার ব্রহ্মার কাছে যেই বলছেন, কিন্তু সকলকে তো বিবাহ দিলাম, এই ছেলে তো বিবাহ করছেন না, আর এর বিবাহ করলে এর দ্বারা জগৎ অনেক কিছু কাজ হবে। পিতার কাছে বললেন, ব্রহ্মা আসলেন, বলে দাদু দেখো তুমি সংসার কর। আমি বলি তোমার তুই সংসার বন্ধন হবে না, যেহেতু ভগবত প্রাণ তুমি সংসার বন্ধন হবে না। তিনি বাবার কথা ফেলে দিলেন, মানলেন না, কিন্তু দাদুর কথা শুনি বাধ্য হয়ে তিনি সংসার করলেন। ব্রহ্মা যখন ফিরে যাচ্ছেন, ব্রহ্মা শত্রু দিয়ে বলছেন, হ্যাঁ আমি তো অপরাধ করেছি। লোক একেতে ভজন করতে হরিভজন করতে চায় না, আর সে হরিভক্তগত প্রাণ হলেন। আমি তাকে আবার সংসারে নিযুক্ত করলাম। সংসারে মানে কারাগার। বলছেন যে পিতামাতা কারাগারে অবস্থান করছেন, আবার ওই পুত্রদেরকে বিরোধী কারাগারে প্রবেশ করাচ্ছেন। তারা পিতামাতা হলো সঠিক পিতামাতা না, তত্ত্বজ্ঞানের পিতামাতা না। তত্ত্বজ্ঞানের পিতামাতা হলে তারা তার কারাগারে ঢোকে না, যে আমরা কারাগারে আছি, তোদের আসতে হবে না। কিন্তু যারা ওই সংসার করে বিবাহ করে তাদের সংসারে ঢোকায় পিতামাতা, শাস্ত্রের বলতে তারা ভোগ করতে, এদেরও ভোগ করা হচ্ছে। কারাগারে বন্ধ করে আমরা কারাগারে তুই অনুজা থাকবি না, পিতামাতা ছেই যাবে যে আমরা কারাগারে ঢুকবি না। এটা সন্ত গোস্বামী মহারাজের দ্বারা দেখিয়েছে। 11 বছর বয়স, তাকে দেখে প্রভুপাদ এত ভালো লাগলেন তাকে, তিনি বাড়িতে গেলেন মেদিনীপুরে যেয়ে তার পিতামাতার কাছে বলছে, এই সন্তানকে আমি চাই। সে উত্তম কথা, 4-5টা সন্তান বলে একটি গাছের ফল যদি গোবিন্দের সময় লাগে, উত্তম কথা, আপনি নিয়ে যান। এই হলো পিতামাতা, গোবিন্দের সময় নিযুক্ত করছে। বিশ্বরূপ কে বিবাহ দেওয়ার জন্য জগন্নাথ মিত্র সচিমাতা তারা ব্যস্ত, কন্যা দেখতে লাগলেন। তখন বলছেন না, যে পিতামাতার সংসারে কারাগারে ঢোকায়, এ পিতামাতা নয়। কত শিক্ষা গ্রন্থ বই শিক্ষা গ্রহণ করতে, তারা পিতামাতা নয়, শত্রু। কেন বলছেন? যে তারা কারাগারে বাস করছে, আমাদেরও কারাগারে বাস করছে, তারা ঢোকাচ্ছেন।
তার দিন তার পিতামাতার কথা শোনেননি, তবে তার পিতামাতা সাধারণত কেউ নয়, তথাপি জগৎ শিক্ষার জন্য তিনি এই শিক্ষা দিলেন। বিশ্বরূপ এই পিতামাতার কথা না নিয়ে তিনি ভজন করতে লাগলেন। বহুদিন দেখা হয়নি, তাই মহাপ্রভু বলছে আমি বিশ্বরূপের উদ্দেশ্যে আমি যাব, তোমরা আদেশ করো। সেতুবন্ধু হইতে আমি না আছি যাবৎ, নীলাচলে তুমি সব রইবে তাবৎ। আমি তাকে দর্শন করে, সেতুবন্ধন দর্শন করে, সেতুবন্ধন রামেশ্বর আর ধনুষ্কর তীর্থ, যেখানে রাবণকে বধ করে বিভীষণকে তিনি রাজা করেছিলেন রামচন্দ্র নিজে, সেই দর্শন দক্ষিণ ভারতে এখন আছেন। এটা হচ্ছে চেন্নাই, এই দর্শনটা। মহাপ্রভুর সেতুবন্ধ আমি দেখবো, তারই তো লীলা, তিনি দেখবেন। হ্যাঁ, চেন্নাই থেকে অনেক তামিলের মধ্যে পড়ে, সেখানে এত সুন্দর দর্শন আছে। তবে আমি সেই দর্শন করে আসবো, তারপর তোমরা ততদিন এখানে থাকবে। বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিত করেন এই ছল। ভক্তগণ বুঝতে পারেন সিদ্ধি প্রাপ্তি আত্মসাক্ষাৎকার, তিনি ভগবানকে দেখেন, ভগবত তৎপরতা সমস্ত ভক্তগণ তারা সব জানেন, বাকি নেই জানতে। তবে তিনি যাবেন কেন? এই দক্ষিণ দেশকে উদ্ধার করার জন্য তিনি যাবেন, এই তার ছল। কারণ তিনি এই জগতে এসে কেউ দক্ষিণ দেশ কেন, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত তিনি পদব্রজে ভ্রমণ করে সমস্ত জীবকে তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত বৈষ্ণব করে দিয়েছিলেন সমস্ত ভক্তদেরকে। তারপর তিনি আবার নবদ্বীপ এসে ভক্তের সঙ্গে সংকীর্তন করেন 6 বছর। তারপর 12 বছর নিজে গম্ভীরা বসে গেলেন রাধাভাবে ভজন করার জন্য। অর্থাৎ তিনি যখন এই ভ্রমণ করেছিলেন, সকলকে উদ্ধার করেছিলেন, বৈষ্ণব করেছিলেন। প্রথম পূর্ব ভারত, নদিয়া, সকলকে বৈষ্ণব করে দিয়েছিলেন, প্রেম দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। তিনি 4টে ভারতকে সকলকে বৈষ্ণব করে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করে দিয়েছিলেন। ভক্তগণ বুঝতে পারলেন এরা ছল, যাবেন তো একটা ছল করে যাবেন। গোপীগণ যখন কৃষ্ণের কাছে যেতেন একটা ছল করে যেতেন। ছলটা কেমন? যে মা যমুনার থেকে জল নিয়ে আসি, তার জন্য সমস্ত গোপীগণ তারা কলসি নিয়ে জল নিয়ে যাবেন, এটা ছল। কিন্তু যদি বলে কৃষ্ণের কাছে যাচ্ছি, যেতে দেবে না, তার জন্য তারা ছল করলেন। তারা বললেন হ্যাঁ। আর তারা সাধারণ কেউ বধূ না, তারা সাধারণ কেউ বধূ না। বধূদের ভাষা থাকবে মার্জিত ভাষা, শাশুড়িকে জয় করবে। আর শ্বশুর শাশুড়িকে জয় করলে কে? তারা আশীর্বাদ করেন, তার চির কল্যাণ হয় বৌমাদের। তাহলে বৌমা যারা হবেন তাদের মার্জিত ভাষা হবে, ভাষার দ্বারা শ্বশুর শাশুড়ি ভুলিয়ে যাবে। এই জগতের বৌমাদের ভাষা আর সে জগতের বৌমাদের ভাষা কি? এমন ভাবে ভাষা প্রকাশ করলেন যে মা তাই যমুনার থেকে জল নিয়ে আসে, এমন মিষ্টি মধুভাবে বললেন। আর তাদের অন্তরটা গলিয়ে গেলেন। হ্যাঁ যাও বৌমা, সব জল নিয়ে, সব বৌমাদের বললেন। কোথায় আসলেন? রাধাকুণ্ডে চলে আসলেন। তাহলে মিথ্যে কথা বলল না? বলে না, পার্বত্য জগতের মিথ্যে কথা বলেন। মিথ্যাকে আশ্রয় করলেন কেন? তো অধর্ম, অধর্মকে আশ্রয় করে কৃষ্ণের কথা আসার নাম হলো ধর্ম। এটা গোপীদের দ্বারা শিক্ষা দিলেন। যদি কৃষ্ণের কথা না যদি অন্য জায়গায় যান তাতে অধর্ম হবে।
তা তিনি ছল করলে, আজ আমার মহাপ্রভু তিনিও ছল করলেন, কিন্তু ভক্তকে বুঝতে বাকি নেই। শুনিয়া সবার মনে হইলা মহাদুঃখ, নিঃশব্দ হইলা সবার সুখাইলা মুখ। তিনি দক্ষিণ যাত্রা করবেন, ভগবানকে দেখবেন না, তার জন্য তার মহাদুঃখ। ভক্তগণ কাকে দেখেন? ভক্তগণ একদম ভগবানকে দর্শন করেন, তারা ভগবান ছাড়া জানেন না, তার জন্য তিনি দেখবেন না, তার জন্য আমার দুঃখ। এখানে শ্রীবাসও বলেছিলেন, তখন চাপাল গোপাল তিনি এসে দ্বারে ওই কালী পূজার যেসব বস্তু মদ ভাণ্ড ছাগলের মাথায় ঝুলিয়ে দিয়েছিলেন, যখন সংকীর্তন মহাপুরু নগর সংকীর্তন যাবেন, শ্রীবাসের দরজা খোলেন, কিন্তু খুলি দেখেন এই জগতের সংকীর্তন নগর সংকীর্তনটা কে শেখালেন? এই জগতের নগর সংকীর্তন আমার নিত্যানন্দ প্রভু শেখালেন। আগে নগর সংকীর্তন ছিলেন না, কারণ সারা রাত ধরে যে নাম সংকীর্তন প্রেমরস পান করেছেন, আর স্বয়ং ভগবান গৌরী কে আমরা একমাত্র জানলাম, কিন্তু না, সকলকে দেখাবো, জানাবো যে এই নিমাই কে, তাকে দেখে সকলে ধন্য হোক। তাই হরিসংকীর্তন করিয়ে সব নবদ্বীপবাসী ধন্য করার জন্য নিত্যানন্দ অন্তরে এটা ভাব। তার জন্য গৌরসুন্দরকে বললেন, প্রভু আমরা সারা রাত তোমার সঙ্গে যে সংকীর্তন করলাম, এবার নগর সংকীর্তন করে একটু আমরা ভ্রমণ করব, কারণ আমাদের তো সুখী করলে, তুমি হরি সংকীর্তন করে সমস্ত নবদ্বীপবাসীদেরকে তুমি সুখী করো। আমার নিত্যানন্দ দয়ালু, জীবটা থেকে সুখী করার অন্তরে প্রকাশ। তিনি গুরুতত্ত্ব মহাপ্রভু নিতাইয়ের কথা শুনে তিনি নগর সংকীর্তন ব্যবস্থা করলেন। প্রতিদিন সংকীর্তন, ভক্তগণ সকলে উঠেছে সংকীর্তন দর্শন, এবং ভগবানের গৌরসুন্দরকে দর্শন করে পরমানন্দে ভাসতে লাগলেন। তাদের সংসারে কাজ ভুলে যেতেন, এমন মাধুর্য তিনি সংকীর্তন করতে লাগলেন। কিন্তু খুলিয়ে দেখছেন সব মদের ভাণ্ড, ছাগলের মাথা, কালী পুজোর যেসব উপকরণ সামনে ফেলা, মানে তাকে ঢুকতে দেয়নি বেরিয়েছে, এরকম ভাবে তাদের অপবাদ দেবেন। শিবা সেই সব দেখে লোক দ্বারা দেখি পরিষ্কার করে নিলেন, মনোদুঃখ, মনে দুঃখ অবস্থান করছে। তখন মহাপ্রভু বললেন, শিবাস আজ তোমার মনোদুঃখ কেন হচ্ছে? প্রভু মনোদুঃখ এই জন্য, সারা রাত্র ধরে তোমার সঙ্গে যে হরি সংকীর্তন করলাম, তোমাকে দর্শন করলাম, আর তুমি এখন নগর সংকীর্তন যাবে, তোমাকে দর্শন করতে পারবো না, তার জন্য আমার দুঃখ। মহাপ্রভু বলছে, শিবাস তুমি মিথ্যাটা বলোনি, কিন্তু সত্যটা তত বললে না। হ্যাঁ, ভক্তগণ ভগবানকে না দর্শন করে দুঃখ লাভ করেন, এটা মিথ্যা নয়, কিন্তু তুমি সত্যটা তো বলোনি। কারণ আমি জানি তোমার দ্বারে যে কাজ হয়েছে সব আমি জানি। তখন বললেন, তোমাকে যে দুঃখ দিল তার 3 দিনের মধ্যে কুষ্ঠরোগ হবে, সে চাপাল গোপালকে। তাই ভক্তগণ তারা মহাদুঃখ লাভ পাবেন কেন? তিনি ভগবানকে দেখতে পাবেন না। ভক্তগণ নিরন্তর ভগবানকে দর্শন করেন, আর ভগবানও নিরন্তর ভক্তদের দর্শন করেন। ভক্ত ভগবানের সঙ্গে একটা নিগুড় ভাব, তার জন্য তারা দুঃখ করেন। তারা নিঃশব্দ মুখে আওয়াজ দেয়, মুখ শুকিয়ে গেল, কিছু বলতে পারলেন না। নিত্যান্ত প্রভুকায় ওইসে কইসে ন হয়, একা একে যাইবে তুমি কে এ সহায় না, তুমি এরকম বললে হবে না। একাকে যাইবে এটা কখনো হবে না। তবে 2-1 সঙ্গে চলুক, না পড়ো হটক রঙ্গে, অর্থাৎ 2-1 জন তোমার সঙ্গে চলুক, একাকি যাবে কেন? কেন ভক্তগণ জানেন
যেখানে যেখানে যান বট গাছ দেখলে তিনি বংশীভট ভাবনা করে তিনি মূর্ছিত হন। নদী দেখলে যমুনা জ্ঞানে তিনি মূর্ছিত হন। পর্বত দেখলে তিনি গোবর্ধন বলে তিনি মূর্ছিত হয়ে যান ভাব দশায়। নিত্যানন্দ জানেন, তার জন্য না একাকি যাওয়া না। তবে কে তিনি? যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। তুমি কাকে চাবো? এটা সব ভক্তগণ আছে, দুইজন তোমার সঙ্গে যাবে। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু, আজ্ঞা দেবো তুমি। প্রভু দক্ষিণ যত যা তীর্থ আছেন আমি সব জানি, কারণ আগে বলরাম স্বরূপে তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করেছেন, পৃথিবী ভ্রমণ করেছেন। পৃথিবীতে তীর্থ কথাগুলো আছে জানেন, গঙ্গা সহিতা বলছে। বৌলাস রাজা তিনি জিজ্ঞাসা করছেন যে গর্গাচার্য মুনিবর, যে পৃথিবীর কতগুলো তীর্থ আছে? বর্গসংহিতা বলছেন, গর্গাচার্য বলছেন পৃথিবীতে ৩৫টা করে তীর্থ আছে। আমি পড়ে কি আনন্দ হলো। তার জন্য এই তীর্থগুলো অবস্থান করেন ভক্তকে দর্শন করার জন্য। কারণ পাপী লোক যে তীর্থকে অপবিত্র করেন, আর ভক্ত গেলে তীর্থ পবিত্র করে। তার জন্য ভক্তগণের উদ্দেশ্য অন্য কোনো না, তীর্থকে পবিত্র করতে যান। তার জন্য নিত্যানন্দ প্রভু তিনি তীর্থ ভ্রমণ করে না, আগে বলরাম স্বরূপে তিনি তীর্থ ভ্রমণ করে তীর্থকে সকলকে সুখী করেছেন। আবার তিনি নিত্যানন্দ স্বরূপে তিনি আবার তীর্থ পর্যটন করেছেন। তার জন্য কোথায় কি তীর্থ আছেন তিনি তীর্থ ভ্রমণ করেন যিনি, তিনি সবই জানেন। তার জন্য নিত্যানন্দ বলছে প্রভু আমি সব তীর্থ জানি। তা জানবেন না কেন? তিনি আগেই নবদ্বীপে আসার আগেই সব তীর্থ ভ্রমণ করেছেন। হারাই পণ্ডিতের পুত্ররূপে তিনি অবস্থান করলেন। হারাই পণ্ডিত ৬ জন পুত্র, সকলে বড় নিত্যানন্দ। আর সব নন্দ, নিত্যানন্দ, সর্বানন্দ, বিশ্বনানন্দ, প্রেমানন্দ, শুভানন্দ, অভিনন্দ, সব নামগুলো নন্দ, সকলে বড় নিত্যানন্দ। কিন্তু এক ব্রাহ্মণ তিনি হারাই পণ্ডিতের বাড়ি এসে হারাই পণ্ডিত তাকে সেবা যত্ন করলেন, পূজা করলেন, প্রসাদের ব্যবস্থা করলেন। কিন্তু সাধু যদি গিরিয়ে আসেন তাকে কিছু দক্ষিণা স্বরূপ দিতে হয়। তিনি দক্ষিণা কি নেবেন বলছেন, দেখুন এই নিত্যানন্দকে আমি চাই, আমি বৃদ্ধ লোক, আমি তীর্থ ভ্রমণ করবো, আমি নিত্যানন্দকে নিয়ে যাব। তারা মাথায় হাত দিলেন। যেমন এই ব্রাহ্মণ বাক্যে তিনি আর ৫ ভাইকে নেবে না, নিত্যানন্দকে নেবেন। কারণ ওই ৫ ভাই কোথায় কি তীর্থ আছে জানেন না। তিনি আগে বলরাম স্বরূপে তিনি তীর্থ ভ্রমণ করেছেন, এখন নিত্যানন্দ স্বরূপে তিনি আছেন। তার জন্যে বললেন আমি নিত্যানন্দকে নেব। এখন সাধু চেয়েছেন, পদ্মাবতীকে বললেন দেখো কি করা যায়, দিদি। সাধু যদি অসন্তুষ্ট হয়ে যায়, গৃহস্থের অমঙ্গল হয়, শাস্ত্রের বিধান। তার জন্য তিনি নিত্যানন্দকে দিলেন। ২০ বছর তীর্থ ভ্রমণ করলেন, তারপরে তিনি নবদ্বীপে এসছেন। তার জন্য তিনি বলছেন কোথায় কি তীর্থ আছে সব আমি জানি, অর্থাৎ আমাকে সঙ্গে নাও, তাহলে অসুবিধা হবে না। ধ্রুবকায়ে আমি নর্তক, তুমি সূত্রধার, তুমি জয়ছে নাচাও তৈছে নর্ত নয় আমার। মহাপ্রভু বললেন দেখো আমি নর্তক, আমি কেউ নৃত্য করি ফুল স্বরূপ, কিন্তু তুমি মূল সূত্রধার, তুমি সুতো, সুতো না হলে মালা গাঁথা যায় না। আমি নর্তক ফুল স্বরূপ, তুমি সূত্রধার। আচ্ছা তুমি যেমন আমাকে নাচাবে আমি তেমনি নাচবো। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন।
তুমি মা আমা লইয়া আইলে অদ্বৈত হব। আমি যখন সন্ন্যাস গ্রহণ করলাম, আমি বৃন্দাবনে যাব। সন্ন্যাসী থাকবেন কোথায়? সন্ন্যাসী থাকবেন বৃন্দাবনে। সন্ন্যাস তিনি আর অন্য জায়গায় থাকবেন না। যদি অন্য জায়গায় মঠ হয়, ভাবনা থাকবেন তিনি বৃন্দাবনে। সন্ন্যাসীর ধর্ম হলো বৃন্দাবনে বাস। শ্রীমান মহাপ্রভু তিনি বলতে লাগলেন, আমি বৃন্দাবন যাব, কিন্তু তুমি আমার এই অদ্বৈত ভবনে নিয়ে আসবে। আবার এখন আমি যাব বলছি, তাও তুমি মানা করছো। নীলাচলে আসিতে পথে ভাঙ্গিলাম মোর দণ্ড, তোমার সময় গাঢ় এসতে আমার কার্য ভঙ্গ। তুমি আমাকে আগে বৃন্দাবন যেতে দিলি না, আমার সঙ্গে আস্তে আস্তে আমার দণ্ডটা ভেঙে দিলে। আবার আমি এখন দক্ষিণ যাত্রায় যাব, তাও তুমি মানা করছো। তবে তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য সব ভঙ্গই যাচ্ছে, অর্থাৎ তোমার কথা আমি ফেলতে পারি না। স্বয়ং মহাপ্রভু তো নিত্যানন্দের অনুগত, কারণ নিত্যানন্দের অনুগত না হলে নিত্যানন্দের গুরুতত্ত্ব স্বয়ং ভগবান নিজে আচরণ করে নিত্যানন্দের আজ্ঞা তিনি চলেন, তার আদেশ ছাড়া তিনি চলেন না। সেরকম গৌরসুন্দর তিনি গ্রন্থ পড়া মানে শুধু প্রতি পদে পদে শিক্ষা করা, আর শিক্ষা করে সেরকম আচরণ করে চলা, আর অন্য কোনো বিষয় নয়। এই গ্রন্থ পড়তে হবে কেন, শ্রবণ করতে হবে কেন, ঠিক সেই রকম আমি আচরণ করব, সেইভাবে শিক্ষা গ্রহণ করা, তবে শ্রবণ করার সঠিক ফল হবে, এই গ্রন্থ পড়ার সঠিক ফল হবে। কারণ সেই শিক্ষাগুলো শিক্ষা কিভাবে দিচ্ছেন আমার গৌরসুন্দর, জগতে শিক্ষা প্রদান করছেন, যেন আদি শিক্ষক তিনি। কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কার সঙ্গে কার আনুগত্য করতে হয়, কার আজ্ঞা পালন করতে হয়, তিনি জগতে পরমভাবে তিনি জগতে শিক্ষা দিতে লাগলেন। তাই গৌরসুন্দর তাকে বলতে লাগলেন, কারণ আমি যাবো সেখানে, তুমি আমার যেতে দিলি না, অদ্বৈত ভবন নিয়ে চলে আসবে। সেখানে কৃষ্ণদাস তিনি গান করেছেন বিশ্বরূপ, বল নিত্যানন্দ চিপাত বধূ, আর কত দূর আছে বৃন্দাবন। বৃন্দাবন ভাবে নিত্যানন্দকে বলতে লাগলেন, বিহনে ত্রিভঙ্গ অবাচ অঙ্গ, কৃষ্ণ সঙ্গ দিয়া রাখো প্রাণ, আর কত দূর আছে বৃন্দাবন। মহাপ্রভু ভাবিতে চলতে লাগলেন, তিনি অদ্বৈত নিয়ে আনলেন। আবার দণ্ড ধরলেন, তাও ভেঙে দিলেন। জনানন্দ চায়ে আমার সবাই ভঞ্জাইতে, যেই কয়ে সেই ভয়ে চাইয়ে করিতে। আবার জগন্নাথ পণ্ডিত কি করেন, আমাকে সব ভঞ্জাইতে থাকেন, আমাকে সব ভোগ করাতে থাকেন, ভঞ্জাইতে শব্দ ভোগ করতে থাকেন। তিনি যেখানে যেখানে যান মহাপ্রভু ভালো তেল নিয়ে আসেন। মহাপ্রভু কেন মহাপ্রভু ভাবে থাকেন, তার জন্য মাথার তেল দিলে মাথা ঠান্ডা হয়, মাথা গরম হয় না, কিন্তু উনি মাখছেন না। আবার সেই সময় মহাপ্রভু নিচেই শুতেন গম্ভীরায়। সেই সময় তো খাটের ব্যবস্থা ছিলেন না, কলা গাছ ছিল খুব, ওই কলা গাছের শুকনো কলার পাতা, ওই ভিতর মাঝখানটা ওইটা কেমন জলে দিয়ে চিকি করে তাকে একটা বিছানা করলেন, গদি মতন করলেন, মহাপ্রভুকে দিচ্ছেন। তাই তিনি বলছেন, জগন্নাথ আমাকে শুধু ভোগ করাতে চাই, আর তুমি আমাকে বাধা দাও কেন, না না আমি যদি না ভোগ করি সে 3 দিন খাবে না। জগন্নাথ পণ্ডিত মহাপ্রভু তার কথা না শোনেন, যে রাগ করে 3 দিন খাবে না, তার কি বিধান জানি না, 3 দিন খাবে না, 3 দিন খাবেন না। কারণ এই ব্রাহ্মভাব কে
এই আমার জগন্নাথ পণ্ডিত, এরা অন্য কেউ নয়। জগন্নাথ পণ্ডিত কে? সত্যমামা। 16,108 মহিষের মধ্যে ব্রাহ্মভাব শব্দের অর্থ হলো মান করা। মান করে খাবেন না, মান করে খাতে থাকেন, তার জন্য সেই সত্যমার অবতার। আর এদিক মহাপ্রভু, তিনি সেই তদেকাত্মা স্বরূপে সেই ভগবান, তার জন্য তিনি কিছু বলতে পারেন, আবার তাকে মান ভাঙায়, তাকে যেয়ে প্রশংসা করতে থাকেন। এই ওঠো, রান্না করো, আমি খাবো। যেমন স্বামী স্ত্রীকে মান তাকে ভাঙায়, তাকে বুঝিয়ে। আর আমার মহাপ্রভু তদেকাত্মা স্বরূপে তিনি বাসুদেব স্বরূপী আছেন। তিনি যেমন দ্বারকায় বসে কাঁদতেন আর রাধা রাধা বলে, আর বাসুদেব ভগবান স্বরূপ গৌরসুন্দর কেবল তিনিও কাঁদছেন, রাধা ভাব আস্বাদন করছেন। হ্যাঁ, তিনি সেই ভাব, সেই যুগপতি লেখক, অর্থাৎ সেই তো দ্বারকা, নীলাচল দ্বারকা, আর সুন্দরাচল গণ্ডিজা, ওইটা বৃন্দাবন। এই জন্য মহাপুর তদেকাত্মা স্বরূপ বাসুদেব স্বরূপ তিনি অবস্থান করেন। আর বাসুদেব স্বরূপের দ্বারকাদেশীর স্ত্রী হলেন সত্যমা, বা তিনিও এসে গেছেন। জগন্নাথ পণ্ডিত তাকে ভোগ করতে চান। আবার মহাপুরুষ সেখানে যেয়ে তাকে আবার মানটা ভাঙে, এই রান্না করো, খাবো। ভগবান এসে গেছেন, নিজের পতি এসে গেলেন, সেখানে তিনি খাওয়াবেন। এত ভালো রান্না করেছেন, মহাপ্রভুকে তিনি খেতে দিলেন। মহাপ্রভু বলতেন, বাহ বাহ, ক্রোধের দিয়ে এত ভালো রান্না আমি জানতাম না, কারণ ক্রোধ করে তো খায় না। তা বলছে, তুমি এত সুন্দর রান্না করে তো ক্রোধ করিয়ে এত ভালো হয়েছে না, ক্রোধের রান্না তো অতি ভালো বলে তাকে প্রশংসা করে তার হাতে জিনিস খেয়ে তাকে সুখী করেন। আর একা তুমি খাও, তাকে খাওয়ালেন। তাই বলছেন, তোমার বাধা দাও, প্রভু যদি ইয়ার বাক্য করি অন্যতা, পুরো 3 দিন মরে নাহি কয়ে মোর সঙ্গে কথা। বলে আমি যদি অন্যতা করি, তখন কথা না শুনি, যে তুই ক্রোধ করি 3 দিন খাবে না, সেই থাকবে। মুকুন্দ সেখানেও আছেন, প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি। ভগবান তো রসময় করি, সেই কথাগুলো সর্বসময়কে আবার প্রকাশ করেন। তাতে সত্যমা রূপে আমার সকদা পণ্ডিত একটু লজ্জা হয় যে সর্বসমক্ষে বলা, তাই না? স্বামী যদি সমসমক্ষে স্ত্রীর কথা সর্বসমক্ষে সবসময় বলেন, তা স্ত্রীর মনটা খারাপ হয় না? কিন্তু আবার তিনি বলে, আবার তিনি তাকে সান্ত্বনা দেন। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিতে পারেন, আর এই জগৎ স্বামী তিনি সকলকে সান্ত্বনা দিতে পারেন। গোবিন্দ তিনি বলতে লাগেন, মুকুন্দ কায়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। মুকুন্দ বলছেন, দেখো, তিনি দুঃখ করি বলছেন, দেখো তুমি সন্ন্যাস তো, তোমার ধর্মকে 3 বার চান করা, আবার তুমি স্নান করলে শীতকালে, আবার ভূমিতে শয়ন করলে কিছু দাও না, এটা দুঃখ। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইয়ার দুঃখ দেখে মোর দ্বিগুণ হয়ে দুঃখে। না প্রভু, তুমি এরকম যাবে সম্ভব নয়। এটা তুমি 3 বার চান করো, আবার মাটিতে শয়ন করো, তখন শীতকাল তুমি যাবে না। কারণ শীতকালে কিছু গায়ে না দিলি, আবার মাটিতে শয়ন করলে কি দুঃখ হলো। তো তারা চিন্তা করিয়ে ভগবানের দুঃখ তারা সহন করতে পারছেন না, তার জন্য তারা মানা করছেন। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদারয়ে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। এ দেখো, মহাপ্রতুলি বলছে, দেখো নিত্যানন্দের সঙ্গে বলতে বলতে সকলের কথা এক এক করে বলতে লাগলে, দেখো আমি সন্ন্যাসী আর দামোদর ব্রহ্মচারী, আমার কিভাবে শিক্ষা দেন, আবার দণ্ড ধরেন,
শাসন করেন, কারণ তিনি কার অবতার? দামোদর পণ্ডিত শৈব্যার অবতার। যেমন শ্রীমতী রাধারানীর প্রধানা সখী ললিতা, চন্দ্রাবলীর প্রধানা সখী শৈব্যা। হ্যাঁ, এই শৈব্যা অবতারের দামোদর পণ্ডিত। হ্যাঁ, এই দামোদর পণ্ডিত হলেন শৈব্যা সখীর অবতার। যেমন রাধারানীর গণের ললিতা সবাইকে শাসন করেন এবং রাধাকে কৃষ্ণের মতো শাসন করেন, আর চন্দ্রাবলীর দলে শৈব্যা প্রধানা সখী তিনিও শাসন করেন আঙ্গুল নাচিয়ে। তিনি এখন আবার গৌর লীলায় এসে গেছেন। দামোদর পণ্ডিত, সেই শৈব্যা দামোদর পণ্ডিত, তার জন্য তিনি সেই শিক্ষা বলে, দেখো এ আমাকে দণ্ড দেয়, আমাকে শিক্ষা দেয়, আমি কি করতে পারি? তো কাঠের পুতুল স্বরূপ। এর আগে আমি না জানি ব্যবহার, ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার, এই জন্য আমি স্বতন্ত্র কিছু করতে পারছি না। লোকাপেক্ষা নাই ইয়ার কৃষ্ণ কৃপা হইতে, আমি কবু লোকাপেক্ষা না পারি ছাড়িতে। আমি কোন লোকাপেক্ষা ছাড়তে পারি না। অর্থাৎ তোমাকে নিয়ে আমরা, তোমাদের কি আমি চলি, তার জন্য তোমাদের সবকে নিয়ে আমার চলতে হয়। যা জানি আমার কৃষ্ণ কৃপা। বৈষ্ণবগণ যা বলেন মূলে থাকে কৃষ্ণের কৃপা। তাদের অন্তরে কখনো খারাপ নেই। তারা যে বকাবকি করেন, ক্রোধে কিছু বলেন, শিক্ষা, তার মধ্যে মূলে থাকে কৃষ্ণের কৃপা। ভক্তি দেয় বনদেব গোস্বামী মহারাজ, তিনি যখন প্রভুপাদ পাঠাচ্ছেন লন্ডনে, তিনি আনন্দ করে যাবেন, প্লেনের টিকিট কাটা সব, কিন্তু কি গুরু মহারাজকে প্রভুপাদকে প্রণাম করতে এসছেন, তিনি আশীর্বাদ নিয়ে যাবেন। প্রভুপাদ বললেন যাবে না। তার জন্য তিনি আনন্দ করে বেরিয়েছেন, যাবেন। প্রভুপাদ তাকে পাঠাচ্ছে, তার যোগ্যতা ছিলেন। তখন বললেন, তার মনোদুঃখ হলো। বলছে, হ্যাঁ আমি যে বললাম তোমার মনোদুঃখ, কাল বুঝতে পারবে, কাল তুমি বুঝতে পারবে। আর কিছু বললেন না। তিনি সেদিন যাননি। সঙ্গে সঙ্গে পেপারে খবর আসলো কি, যে প্লেনটা যাবেন সে প্লেনটা অ্যাক্সিডেন্ট করে সব লোক মারা গেছে। তখন ভক্তি দেয় বলদেব গোস্বামী মহারাজ, তিনি প্রভুপাদের চরণে সাষ্টাঙ্গে বলি, কাঁদছে, প্রভু আজ আমাকে আপনি রক্ষা করলেন। এই জন্য বলছেন, গুরু বৈষ্ণবের বাক্যের মধ্যে নিষেধ বা কটু বাক্য, মূলে থাকে আশীর্বাদ। মূলে আশীর্বাদ থাকেন, তাদের বাক্যের মধ্যে কোনোদিন কুদৃষ্টি থাকেন না। পিতা মাতার দৃষ্টি যেমন সন্তানের প্রতি কুদৃষ্টি থাকে না, তারা যে বকাবকি করেন মূলে থাকে পিতা মাতার আশীর্বাদ। কিন্তু সন্তান বুঝতে পারেন না, তার জন্য মনে করেন যে আমার শত্রুরা, কিন্তু তারা নিজের মতো নিজে চলতে দিয়ে বিপদে পড়ে। গুরুবর্গদের কথা না মানলে বিপদে আসেন, বিপদে পড়েন। আজ আমার মহাপ্রভু সে ভক্তগণের আজ্ঞায় সব চলে। বলে কেবল আমি ভগবান বলে যে কেবল আমার, আমি যে নিজেই সকলের কৃপায় চলবো না, ভক্তের কৃপায় আমার চলতে হবে। জগতে তিনি সন্ন্যাস রূপে এসে তিনি ভক্তরূপে জগতের শিক্ষা গ্রহণ করাচ্ছেন জীব জাতিকে। তাই তিনি বলতে লাগলেন, অতএব তুমি সব রহ নীলাচলে, দিন কত তীর্থ আমি ভ্রিম একলে। তোমরা এখন থাকো, আমি দিন কত যাবো, তোমরা হাত বাধা দিও না। কারণ আমার মনটা টেনেছেন। মন টানলে যদি বাধা দেওয়া হয়, সেখানে কিন্তু মন মানে না। মানেননি কার? সতী মানেননি, সতী শিবের কথা মানেননি, আর না মেনে তার মৃত্যু হলো।
মানা করলেন, মানলেন না। যদি মানতেন তার মৃত্যু হতো না, কারণ তিনি জানেন যে তার সমাদর করবে না তার পিতামাতা, তার ভগ্নীরা সমাদর করবে না, তার জন্য তার মনে দুঃখ হবে, মৃত্যুবরণ করবে, তার জন্য আগে নিষেধ করলে। কি শিক্ষা? যে স্ত্রী স্বামীর কথা শোনে না তার অমঙ্গল অনিবার্য। তাই হলে শিবের, তার জন্য অন্তরে যেখান যাবার ইচ্ছায় যদি স্বামী বাধা দেয়, সে স্বামীর কথা মানতে পারে না, চলে যান, বিপদে পড়ে, তাই মৃত্যু হলো। অন্তর তো মহাপুরুষ যাবেন, তথাপি তাদের আদেশ ছাড়া যাবেন না। এবারে দেখো, তাদের সন্তুষ্ট করে বলছেন, দেখো আমি যাব, একটু একবার যাব, তোমরা দুঃখ করো না, আমি আবার চলে আসবো। কিন্তু ভক্তগণ চান ভগবানকে দর্শন করতে, তারা বিরহ সহ্য করতে পারবেন না। ইয়া সবার বশ প্রভু ভয়ে যে যে গুণে দোষ রূপ ছলে করে গুণ আস্বাদন। অর্থাৎ তিনি এতগুলো কথাতে বললেন দোষটা প্রকাশ করে তাকে গুণটা প্রকাশ করার জন্য। তিনি বলতে লাগলেন, চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ করেন সহন। চৈতন্য ভক্তদের বাৎসল্য কি? কেবল বাৎসল্য ভগবানের মধ্যে থাকেন না, ভক্তদের মধ্যে বাৎসল্য থাকে। তারা বাৎসল্য গানে ভগবানকে দেখেন, আবার ভগবানও তাদের বাৎসল্য গানে দেখেন। বাৎসল্যের অতি আন্তরিক ভাব, তার জন্য তাদের অকথ্য কথন যে কথা সেখানে বলা যায় না। আবার সেখানে আপনি বৈরাগ্য দুঃখ করেন সঙ্গে। তিনি যে বৈরাগ্য বিরাগ তিনি চান না, তত সব কথা তিনি স্মরণ করে সহ্য করে চলেন। সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার সত্যে সহন না যায়। তিনি দুঃখ করেন, ভক্তগণ আমার সেই দুঃখ তারা সইতে পারেন না। গুণ দোষাদ্গার চলে সব নিচে দিয়া, একাকী ভ্রমিবেন চিত্ত বৈরাগ্য করিয়া। তাদেরকে সকলকে তিনি দোষাজ্ঞার প্রকাশ করিয়ে তাদেরকে সব নিষেধ করলেন। এবার তিনি বৈরাগ্য ভাবে তিনি ভ্রমণ করবেন, একে একে কাউকে নিবেন না। তার জন্য তিনি বলতে লাগলেন, তবে চারিজন বহু বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কবু না মানিল। চারজন প্রভু তাকে মহাপ্রভুকে নিধন করলেন, কিন্তু ভগবান ঈশ্বর স্বতন্ত্র, তাদের কোনো কারো কথা মানলেন না। তবে তবে নিত্যানন্দ কায়ে যে আজ্ঞা তোমার, দুঃখ সুখ যে হোক কর্তব্য আমার, কিন্তু সঙ্গে সঙ্গে একটা কিন্তু প্রকাশ করলেন, কারণ প্রকাশ করলেন। দেখো, কারণ তুমি স্বতন্ত্র, তোমাকে বাধা দেওয়া যাবে না, তবে তুমি যাবে। তবে আমার একটা কথা নিবেদন করো, আরবার বিচার করিয়া তা করো অঙ্গীকার। আমার একটা কথা নিবেদন, কারণ তুমি একা চলবে, ভাবে ভাবে চলবে, তোমার তো বস্ত্র সব ভিজে যায় প্রেম জলে, তারপর তোমার বইয়ের ব্যাস কপিন ডোর, একজন তো নিয়ে যেতে সঙ্গে, কারণ ভক্তগণ হল ভগবানের পকেট। ভগবান গৌরসুন্দর কখনো তো দামা গায়ে দেননি, আবার কৃষ্ণচন্দ্র তিনি কোনো দামা গায়ে দেননি, তাহলে তার যে ধন কোথায় রাখতেন? ভক্তগণ হলো তার পকেট, আর গৌরসুন্দরের পকেট হলো ভক্তগণ তার প্রেম ধন ভক্তদের চিত্তরূপ পকেটে রাখতেন। গৌরসুন্দরের পকেট হলো ভক্তগণ, পকেট কি চিত্তরূপ পকেট, তার ছেড়ে রাখতেন। তার জন্য প্রভু যাবেন একা, কিন্তু আমি তো কিছু বহন করেন না, কারণ দিক নির্ণয় নেই। প্রেম এমন বস্তু, দিক অঙ্গে বসন আছে কি না আছে,
বাহ্য কোনো জ্ঞান থাকেন না। কারণ সাধুগণ তারা বাইরের কোনো এইসব বস্ত্র পরেন না। তারা বস্ত্র পরেন কি? এটা বিল্বমঙ্গল ঠাকুর প্রকাশ করেছেন শান্তি শতকে। ধৈর্যং সুচ পিতা ক্ষমতা মাতা শান্তি গেহিনী সত্যং শুনুরেয়াং দয়াতা ভগিনী বার্তামন সংযমম সজ্জা ভূমিত্রাম দেশ বচন জ্ঞানামৃত ভোজনং এতদচ্ছে কুটুম্বিনে বদসে কস্মাৎ ভাইং যোগিনম। সাধুগণ কেবল তারা জঙ্গলে দিয়ে ভজন করেন ধৈর্যকে ধারণ করে, তবে তারা পরিবার যে আসেন তারা চালান কিভাবে সংসার, কোথায় শয়ন করেন, কি খান, তখন তিনি বলতে লাগলেন শয্যা ভূমিতলং। সাধুদের শয্যালো ভূমি, তারা কোনো ঘরের অপেক্ষা করেন না, ভূমিতে শয়ন করেন। তবে এতগুলো পরিবার আছেন, তারা তো ইনকাম করে না, কেবল ভজন করে চলেছেন, তবে তাদের বসন কোথায় পাবেন? তখন বলছে দিশপি বসনং। এই দিক হলো বসন স্বরূপ সাধুদের দিক সমূহ। এই কর্ণ থাকে দিক সমূহ, অর্থাৎ দিক সমূহ দেবতা এই কর্ণে থাকেন, কর্ণকে আচ্ছায় করে রেখেছেন, তার যেন শুনতে পাই, তারাই সেবা করতে থাকেন। অশ্বিন কুমার দয় নাসিকা থাকেন, তাদের ধূপের গেরান নিয়ে তাদের প্রসাদ দিয়ে তাদেরকে সুস্থ প্রসাদ দিয়ে তাদেরকে সুখী করতে হয়। ব্রহ্মা আর শিব থাকেন কপালে, ব্রহ্মা শিব, তার জন্য তাদেরকে কি করতে হয়? ওই ভগবানের ধূপের তাপ, দীপের তাপ দিয়ে তাদেরকে প্রসাদ দিতে হয়। মনে করি আমি কপালে নিচ্ছি, দূর, তাদেরকে ভগবানের প্রসাদ দিতে হয়, ব্রহ্মাকে আর শিবকে। এই জন্য এরম ভাবে নিতে হয়। হ্যাঁ, অনেকে জানে না তো, ওই যেখানে বেতা সেখানে লাগায়, ওটা কি বেতার ওষুধ নেই, ওটা তো ব্রহ্মার শিব পাওয়ার জন্য বসে আছেন ভগবত প্রসাদ, তাদের নিয়ে এরকম তাদেরকে প্রসাদ দিতে হয়। এই জন্য সব এখানে আছেন। তার জন্য দিক সমূহ দেবতা করেন সাধুকে বস্ত্ররূপে আবরণ করেন। তবে তারা খান কি? বলছে তারা খান দিশপি বসনম এবং ভাগবত জ্ঞানামৃত ভজনম। সেই সাধুগণ এই ভগবত কথামৃত জ্ঞানামৃত পান করেন, তাদের অন্য কোনো পানের বস্তু তাদের নেই। তার জন্য আমার বহু সুন্দর জগতে এত সুন্দর তিনি শিক্ষার্থীরাই নিত্যানন্দ তিনি তা বলছেন। আবার আমরা আবার পরবর্তীতে আস্বাদন করব, একটা লীলা প্রেমময় আস্বাদন। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পত্যনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।